জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ধার্য করে। মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগে ৮ জনকে আসামি করা হয়েছে। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ আসামি এখনও পলাতক। চার্জ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানান প্রসিকিউটর। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, পুলিশের বিভাগীয় তদন্ত হওয়ার আগেই অভিযোগ গঠনের তারিখ ঘোষণা হয়েছে। এর আগে সকালে শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে, ওই ইনকোয়ারিটা হয় নাই। তারপর সেকেন্ড সাবমিশন ছিল আমাদের সুপেরিয়র রেসপন্সিবিলিটিতে, যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন এই কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে, অতটুকু আমার সাবমিশন ছিল। এগুলো দিয়ে আমরা ডিসচার্জ চেয়েছি। 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, এসএমজি ব্যবহার করা হয়েছে। আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্ত ওখানে গুলি করা হয়েছে। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন।